কড়াইতে এক পলা সাদা তেল আর এক পলা ঘি গরম করতে দিয়ে আজকে তোমাদের একটা নতুন ধরনের ভাজি দেখাবো। আমি জানি না এই যুক্তি ফুল কতজন চেনে। যুক্তি ফুলের এই খাওয়াটা আমাদের কর্তা শিখে এসেছিল শম্পার কাছ থেকে। তারপরে বাড়িতে এনেছিল, খুব ভালো লেগেছিল আমাদের প্রত্যেকেরই। কিন্তু একবারই ভুল করে আমি এই ডাঁটিগুলো সমেত যুক্তি ফুল ভেজে ফেলেছিলাম। সে যে কি ভয়ানক তেঁতো ছিল কি বলবো, মানে উচ্ছে হার মানে। তা যাই হোক, এখন আমরা শিখে গেছি বলে এই যতটুকু পারা যায় এই বৃন্তগুলো ফেলে দিয়ে যুক্তি ফুলগুলো শুধু ওই বৃন্ত থেকে খুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভাজা করি। আর আলুর সাথে ভাজতে হয় এবং ঘিতে ভাজলেই ভালো। তা পুরো ঘিতে ভাজি না স্বাস্থ্যের কারণে। তাই এইরকম ছোট ছোট টুকরো করে নেবে আলুগুলো। এটা জলে ভেজানো ছিল, আমি জল থেকে তুলে একবার ধুয়ে রেখেছি। এবার তেলটা গরম হলে প্রথমে আলুগুলো দিয়ে হালকা ভেজে নেব, তারপর এই যুক্তি ফুলটা দিয়ে আমি ভাজিটা বানাবো এবং তোমাদের দেখাবো। ফুটে যাওয়া যুক্তি ফুল আমি কখনো দেখিনি। আমাদের বাড়িতে যখনই আসে এইরকম কুড়ি ওলায় যুক্তি ফুলই আসে। এবারে দেখলাম কি সুন্দর ফুটে গেছে, তাই তোমাদের দেখালাম। আর এবার দেখো, আমি আলুগুলো আমাদের মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি এই যুক্তি ফুলগুলো সম্পূর্ণ ঢেলে দেবো এই আলুটার মধ্যে। এবার নাড়বার পালা, যতক্ষণ না ফুলগুলো একেবারে ভাজা হয়ে যায়। তার মধ্যেই দিয়ে দেবো নুন, হলুদ আর দুটো ফাটানো কাঁচা লঙ্কা। আর এই খানিকটা নাড়বার পর আবার তোমাদের আমি দেখাবো। প্রায় 7-8 মিনিট আমি কম আছে এই ভাজিটাকে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, কিন্তু মাঝে মধ্যেই ঢাকা খুলে এটাকে নাড়িয়েছি। আর তার মধ্যেই দিয়েছি ওই দুটো লঙ্কা ফাটানো, সামান্য হলুদ, অল্প চিনি, পরিমাণ মতো নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো। আর যে সময় আমি এগুলো দিচ্ছিলাম তখন আবার গ্যাসের আঁচটা বাড়িয়ে নিচ্ছিলাম, আবার কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমার রান্না কমপ্লিট। দেখো, ভাজিটা এরকম ধরনের দেখতে হয়। ও সামান্য জল আছড়া দিয়েছিলাম, সামান্য 1 চামচ মতো। এইভাবে রান্নাটা শেষ হলো। এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়ে নামিয়ে নেব। আর তোমরা এই গরমকালেই যুক্তি ফুলটা পাওয়া যায়। তোমরা এই ভাজি জানি না খাও কি না, কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমরাও বানিয়ে খেতে পারো।